বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী বা নেতা বা আমরা নেতৃত্ব দিয়েছি বা আমরা অংশগ্রহণকারী বা আমরা সক্রিয় নেতৃত্বে ছিলাম, এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে ছাত্রলীগ ঢুকে গিয়েছে তার প্রমাণ কিন্তু আমরা পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একজন ভারসাম্যহীন ব্যক্তিকে হত্যা করেছে, 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 5 জন ছাত্রলীগ। তার মানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটাকে পুঁজি করে ছাত্রলীগ এখন বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চক্রান্ত করছে। আজকে দেখেন যে আমি দেখলাম যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্রলীগের সাদ্দাম এবং ইনান একটি বিবৃতি দিয়েছে। ছাত্রলীগের আরেকটি পক্ষ ওই বিবৃতি প্রত্যাখ্যান করেছে। তারা বলছে আমরা একক ব্যক্তির কোনো প্রতিষ্ঠান হতে দিব না, ইনান এবং সাদ্দামের নেতৃত্বে ছাত্রলীগ চলবে না। তো যাই হোক, আমি মনে করি যে ছাত্রলীগের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে যারা নিরীহ ছিল, কোনো অপরাধের সাথে জড়িত না, তাদেরকে অবশ্যই তাদেরকে কোনোভাবেই তাদের সাথে অন্যায় করা ঠিক হবে না। কিন্তু যারা প্রকৃত অপরাধী, সাদ্দাম এবং ইনান, এদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। আজকে সাদ্দাম কোথায়, ইনান কোথায়? আমরা যতদূর জানি যে তারা বাংলাদেশে আছে। তাদেরকে সাঁড়াশি অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করতে হবে। এবং তারা যদি কোনো ধরনের মুখোশ পরে, ছাত্রলীগ যুবলীগের কেউ যদি মুখোশ পরে পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করে, আমরা তাদেরকে ছাড় দিব না। আমরা জনগণ, ছাত্র জনতা এখনো সোচ্চার রয়েছে, রাজপথে রয়েছে। আওয়ামী লীগ যদি মনে করে যে আমরা বাংলাদেশে ফিরে আসবো, পুনরায় ফিরে আসবো, আওয়ামী লীগের অবস্থা মুসলিম লীগের মতো ইতিমধ্যে হয়ে গিয়েছে। আওয়ামী লীগের নাম, ঠিকানা, গন্ধ আর বাংলাদেশে থাকবে না, এটি তো ট্রু। যারা দুইবার পরপর আপনার 75 একবার ক্ষমা করেছে, বাকশাল কায়েম করেছিল, ক্ষমা করেছে, ওই সময় জাসদের প্রায় 30,000 নেতাকর্মীকে হত্যা করেছে এবং এই হত্যার সাথে সরাসরি শেখ মুজিব নিজেই জড়িত। শেখ মুজিবকে বাংলাদেশের জনগণ অনেক বড় নেতা হিসেবে জানে, কিন্তু 71-এর আগে তার যে ইতিহাস, সেটি একটি ভালো ইতিহাস, তার বীরত্ব রয়েছে। 71-এর পরে তিনি যতদিন 75 পর্যন্ত, এই ইতিহাস হলো স্বৈর শাসকের ইতিহাস। দেখেন শেখ মুজিবকে তারপরে বাংলাদেশের জনগণ নেতা হিসেবে এখনো মানে। তার মেয়ে পরবর্তীতে একবার সুযোগ পেল, এরপরে দেখেন যে কিভাবে গণহত্যা পরিচালনা করেছে। আওয়ামী লীগ পরপর 2বার অপরাধ করেছে, এইবার আর আওয়ামী লীগকে মানুষ ক্ষমা করবে না। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। ধন্যবাদ।